লেটস গো গাইস, আমরা এখন পরবর্তী মিমসের থেকে শুরু করি। ও আচ্ছা, ক্রিয়েটর হচ্ছে আরাফাত ভাই। ওকে 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 ওকে, চলো। 16 বছর 14 বছর, ছেলেটার বয়স 16 বছর, মেয়েটার বয়স 14 বছর। এর থেকে তুমি কি বুঝলে? প্রেম করতেছে দুজনে, কিন্তু না, দেখো নিশ্চয়ই উল্টো পাল্টা না হলে জানি কিন্তু ওরা শেয়ার দেয় না। মাদার ইরা ভাই যা করে ভাই, সি ভাই সি কথা হচ্ছে এটা। লেটস গো। আমচুরিতে উঠছে মনে হয় ফিনিশ চালে। উল্টো পাল্টা কিছু আছে নাকি তাই কও। কমিউনিটি ভাইলেশন না তো, না না, থাকার কথা না। ওকে, আমি তো থাকতে আম খাবে। আম গাছের উপরে উঠে ভাই টক। ওই দেখ খাবেন না? ওই দেখ ভাই और देख पूरा आरे विनर मिल भाई ভাই এটা লাগছে। আবার করলো কি ও লোল ভাই, রে ভাই সেরা। এটা কি হচ্ছে? ও হিউম্যানিটি স্টিল অ্যালাইভ এর তো কথা দেখা হবে। এরে ভাই কি ওই কেউ কোনোদিনও ধরতে পারবে না। মানে কি যে বলবো, কেন বিড়েলে কুহুরি দুধ খাচ্ছে নাকি? ও, আচ্ছা, আরে ভাই ওই দেখ ভাই রে, দাও ভাই, এটা সেরা তো। দিলো আবার থামায় দিতে, তো সামলা আলা। এটা কি বললে একটা দুর্বল ছেলেকে করতে হবে, করার পর তারপরে এই যে পাহাড়ের শতমূলী খাওয়াইয়া তাকে শত শত শক্তিশালী বানাবে। भाई এটা আপনার দরকার ভাই। দুর্বল, তোমার কোনো দুর্বল বন্ধু থাকলে এটা না ফি, এটা তোমার দরকার, নাহলে তোমার গার্লফ্রেন্ড গুলো এমনি কোনোদিনও ছুটে যায় না ভাই। আর তুমি নিজে দুর্বল হলে কমেন্ট এত করো। বছর ধরে সিঙ্গেল ভাই এটা আপনার দরকার। এটা তোমার দরকার। আমি তোমার ভলকাস্টার নাম শুনো, মানে সরি ভাই এটা দরকার। ওই দেখছো তোমার মুখস্থ নাম মুখস্থ। আর আমি তো লাইফে ফার্স্ট টাইম শুনলাম যে এটা শতমূলী গাছ, শতমূলী না শতমূলা গাছ, যেটাই হোক ওই গাছ। তাহলে ব্যাপারটা ভাই কেমন জানি হয়ে গেল না? এটা কি চল গাইস? তোমার দেখতেছি আমি আগের চাইতে মেলা সুন্দর হয়ে গেছে। এ তো পাবনার বাসা। তোমার এটা চুমু দেব? এই এত বিশ্রী গন্ধ আসতেছে কে? বিরাজ করো না তুমি, ধাক্কা দাও কি জন্য? আরে পাগল হয়ে গেছো নাকি? অদ্ভুত তো, ধাক্কা দিচ্ছ কি জন্য? আরে আল্লাহ রে, আরে ভাই ইন্না নিল্লাহ। এই ভাই এই সি ভাই, এটা কি? ভাই রে ভাই এটা সেরা ভাই। লোল ভাই, এটা মজা পাইছি। এটা কি জিনিস? পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে গো বাবা কিছু দেন না বাবা তুমি। দিল পিরিতের বেলা লিচুর বাগান, বাগানে সইগ দুটাই ভিক্ষুক ভাই। আল্লাহ কি কব। তালহা ভাই কখন যাবেন, কোথায়? তাহলে এই দেশে চলে আসো, 2 সেকেন্ডের মধ্যে মিঙ্গেল হয়ে যাবে। আর মিঙ্গেল তো ছাড়ো, তোমার বিয়েই হয়ে যাবে। এই দেশটার নাম হলো লেটমিতিয়া, যেটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কারণ এই দেশে ছেলেদের থেকে মেয়েদের সঙ্গে অনেক বেশি। রিলেশনে যাওয়ার জন্য কোনো কালার ম্যাটার করে না, তুমি কালা পাঠা হলেও চলবে। তুমি এই দেশে গেলে তোমার বিয়ে হবে পাকা কথা। কারণ এই দেশের পপুলেশন হলো 18 লাখ, যেখানে 10 লাখ হলো মেয়ে আর 8 লাখ হলো ছেলে। আর খুশির খবর হলো ওখানে তোমাকে কোনো কাজ করতে হবে না, ওখানকার মেয়েরা তোমাকে কাজ করে খাওয়াবে। কেননা ওখানকার মেয়েরা প্রচুর বড়লোক। তো তুমি যাওয়ার জন্য রেডি তো?
গাড়িতে তেল আছে না? ভাই ফুল ট্যাঙ্কি। তাহলে চলো 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 ভাই চলো। গাড়ি দিয়ে তো আর ইয়ার যাওয়া লাগবে না, পাসপোর্টটা লাগবে, চলেন আইতাছি। আরে পাসপোর্ট নিতেই তো ভুলে গেছি, আমার কাছে পাসপোর্টও রয়েছে। রেডি ভাই, আমি রেডি ভাই, চলেন। পাসপোর্টও রয়েছে, এই যে পাসপোর্টও রেডি। তরিকুল ভাই আসেন আসেন চলে guys। আমরা এখন সামলাই না লেগে ঠিক আছে, মানে পোলাপান অলরেডি গেছে গা, বুঝছেন, আর পাইবেন না বাগে। ও তাহলে বুঝে গেছি, তাহলে থাক, তাহলে স্ট্রিমে তো অনেকেই চলে গেছে, সমস্যা নাই। ভূমিকম্প হলে প্রথমে কি করবো? লেটস গো গাইস, আমরা একটু দেখে আসি। ভূমিকম্প হচ্ছে, প্রথমে আমরা কি করব? আগে পিছিয়ে যাবো, বাকি কাজ পরে। চলো না হ্যাঁ, আরে ভাই আমারটা গেছিল রে ভাই, আমি জানি আমার ইউএসবি টিএসবি দেখাই গেছে। বউ সালবে জাহান্নামে যাক, বউ সালবে দেখছো জাহান্নামে চলে যাচ্ছে, আগে ওর পিছিয়ে আসছে। ওর গেমিং পিসি আগে ঠেয়াতে হবে, বাকি কাজ হলো পরে। তাহলে হবে যখন অনলাইনে রান্না 5 করে। মিনিটে রান্না সেরে ফেলার এক সহজ রেসিপি। লাগবে দুধ, পেঁয়াজ, আদা, গোলাপি ক্যাপসিকাম, বিড়ির মশলা, বাঘের দুধ, লুল্লু মধু, ডাইনোসরাসের ডিম, আরশোলার গুটলি, গাধার মুখ, টিকটিকির পুত, ওরাংওটাংয়ের বউয়ের কোকড়া চুল। ভাই রে, আপনার বাসায় এলে আমার আর কিছু খাওয়ার অফার কইরেন না। না ভাই, না না, এ খাবো না তোমারে ভাই, তোমারে খাবো না রে ভাই। এটা কি? সুপারম্যান। এটা ভাই লাস্টে কি হলো? সুপারম্যান রে, ঝটকা ফালুদা বানা দিয়া। সুপারম্যান রে উদ্ধার করা লাগতেছে ভাই, ও পার্টটা নিয়ে গেল কি পার্ট? এটা কি গাইস? বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস বুঝছি এক্সট্রা পেপার না তো তিন বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। শালা তাওরা, শালা তাওরা ভাই কোন লেভেলে তাওরা, কই 3টা লুজ পুরোটা ভরছি। শালা কি কবে গে किधर है क्या किधर है दिया अरे दिया के বুঝিনি दीवाने কি কারে কইছে? किधर है क्या क्या किधर किधर है दिया अरे दिया के दीवाने तू फिर आ गया तुझे कितनी बार बोल दिया मैंने दिया को दिया नहीं दिया दिया ने दिया लेने से पहले मुझे उल्टा सीधा बोल दिया इसलिए मैंने गुस्से में दिया को दिया नहीं दिया लेकिन दिया ने तुझे उल्टा सीधा क्यों बोल दिया क्योंकि दिया ने तुझे धोखा दिया और मैंने तेरे सामने दिया का पोल खोल दिया दिया ने धोखा नहीं दिया तूने दिया मैंने धोखा दिया ये तुझे किसने बोल दिया खुद दिया ने मतलब दिया ने मुझे सब कुछ बता दिया अल्लाह। तूने दिया को प्रपोज किया और दिया ने तुझे मना कर दिया फिर तूने दिया का नाम मेरे सामने खराब कर दिया हाँ मैंने दिया को बदनाम कर दिया लेकिन तूने भी तो मेरी बातों में आके दिया को छोड़ दिया तूने मेरे प्यार के साथ ऐसा दिया 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 बोल दिया, हक दिया, दिया सब कुछ दे दिया। ডেভিল তাহা- দিছে না ভাই, আসলে ডেভিলের हाँ, डेविल ने भी दे दिया कुछ और जो आप लोग सोच रहे हो वो नहीं। এসএসসি জিপিএ 5 পাইছি, এটা পাপা বিশ্বাস করে না কেন? মানে একটি বছর পরে এলো রে জাল, আমার ছেলেকে মারতে মারতে তুলবো তার চাল। দেখো রেডি আমার ভালো লাগে যা এসে করছে কি তো ফেল করছো দূর আমি আপনার কাছে দিব আমার পাস করছি আমি ফোন করে আমার ছেলে ভাড়া লুকি এর টাইম মরে যাব আমি পাস করছি তাড়াতাড়ি উঠ কি তুই পাস করছিস জিপিএ 5 পাই আরে বেটা এটা সার্ভারে বল দিয়ে গেছে তুই রাকিব এই যে কি রাকিব জিপিএ 5 এই দেখো মারতে আর নাইরে সাউন্ডারে কতটা কষ্ট। এরকম কষ্ট আমাকে হতে পারে, বুঝছেন? আমাকে সলভ ফলতে তো আমাকে সব মার খাবে। ওই কুনাতে বুঝতে ছিল, উল্টো কুনাতে পান্ডা। আরে আমিও বুঝি নাই প্রথমে, বন্ধুকে বললাম বন্ধু তোর প্রতিভাটা একটু দেখাতো। এই প্রতিভা প্রত্যেকটা সাল মানুষের আছেই, গ্যারান্টি। শালার মানে প্রতিভা কি ভাই, শালার কি কহু। ভালো ক্লিয়ার হইছে। হ্যাঁ, এটা দেখার পর আমি শিওর তালহা ভাই দিনাজপুর যাওয়ার প্রস্তুতি নিলাম। ব্যতিক্রমী এক মেলা। কেন? প্রায় 200 বছরের পুরনো এই মেলায় জীবন সঙ্গী খোঁজা হয়। জীবন সঙ্গী খোঁজার এই মেলা এটা কি সত্যি? হ্যাঁ জীবন সঙ্গী মেলা। দিনাজপুর জাতি তো আর পাসপোর্ট লাগে না।
দিনাজপুর তো আরে ভাই। শিমুল ভাইকে এরিয়া না আসলে। রংপুর ভিতরে তো মনে হয়। সামনের মাসের 25 তারিখে শিওর। এই মেলাটা হয় কবে গাইস? এই মেলাটা হয় কবে প্লিজ আমার একটু জানাবেন জাস্ট। ও তোমার তো জানা কথা কবে? হ্যাঁ একটু জিজ্ঞেস করো তো, একটু জিজ্ঞেস করো তো ভাই যে কবে হবে। ভাই জানাই ভাই গেলে। আরে কি এর ভাই ব্রাদার চিনি নাকি আমি? কোনো জানা জানি নাই, এনে যাই আগে ভাগ ধরতে হবে। বউ মেলা গাইস, আসলে এই দিনাজপুরে এই মেলা এই হয়? মেলায় জীবন সঙ্গী খোঁজা হয়। জীবনসঙ্গী খোঁজার এই মেলা দিনাজপুরের বীরগঞ্জে। মেলায় আসা তরুণ তরুণীদের পছন্দ হলে তারা পরিবারকে জানায়। এরপর পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিয়ে দেয়। কবে? চলেন ভাই কবে কবে? এখনই চলেন না না অস্তে মেলা কবে তাই কো? ওইব করে একদিন খবর লাগিলে বের হয়ে যাবো তুমি আগে এখনই জিজ্ঞেস করো, ঠিক আছে এখনই জিজ্ঞেস করো, ঠিক আছে তুমি জিজ্ঞেস করো। আমরা তাইলে ওইটা শেষ করে এসে এরপর দিনাজপুরে যাবো। ঠিক আছে গ্যারান্টি এই মেলায় যাবো কিন্তু আমি। এই মেলায় যে লাইভ স্ট্রিম করতে পারবা নি? তাহলে ওখান থেকে ইসের পারমিশন নিয়ে নেবো, সমস্যা নেই। শিওর তাহলে গ্যারান্টি। আর নিউজ রিপোর্ট করতে পারছ আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না এটা কি কইলেন তাও তো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ ভাই দুর্গাপূজা বা বিজয়া দশমীর পরের দিন ভাই লয়ে যান ভাই। তাহলে ও তো আর জানি না যে দুর্গাপূজা কবে। ব্যাট ট্যাক্স লাগবে এটা একমাত্র আমি চিনি কোন জায়গায় ভাই শিওর যাচ্ছি, শিওর এই মেলায়